সবচেয়ে বড় ফায়দা হলো যিনি সালাম দেয় এর মধ্যে সওয়াব বেশি। উদাহরণ দিব আপনাদেরকে একটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবনের অভ্যাস ছিল কারোর সাথে দেখা হইলে আগে সালাম দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়সে অনেক ছোট ছিল, এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে সালাম দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাতিন জামাই। কি জামাই? নাতিন জামাই। কেমনে নাতিন জামাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়ের জামাই। হযরত নবীজির মেয়ের জামাই, নবীজির শ্বশুরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাতিন। আবু বকর তো নাতিন জামাই হইছে কি হইছে না? নাতিন জামাই বয়স ছোট, এমনি যখন নবীজির বয়স 40 তখন ওনার বয়স 10। তা ছোট মানুষ না? নবীজির একটা অভ্যাস হলো মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহি। নবীজি যখন কোন ছোট মানুষের পাশ দিয়ে যাইতেন তখন তাকে সালাম দিতেন। আলা গিলমান, গিলমান বলতে ছোট মানুষ, এদেরকেও নবীজি সালাম দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখা হইলেই সালাম দিয়ে দিতেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে এবং রেঞ্জের ভিতরে আসছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম দেন নাই। ব্যাপারটা যাইতে যাইতে সালিশ হিসাবে, নালিশ হিসাবে নবীজির কাছ পর্যন্ত গেছে যে কি হইলো আবু বকরের, আজকে আলীর সাথে দেখা হয়েছে, আমরা খেয়াল করলাম যে আলীকে আবু বকর তো সালাম দেন নাই। দেখেন মামলার বিষয়টা কি? এগুলো কি মামলার বিষয়? সালাম দেয় না, এটা মামলা নবীজির কাছে, যে সালাম দেয় না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে যখন নবীজির দরবারে মধ্যে গেছেন, নবীজি বলছেন যে আবু বকর কি হইছে? আলীর সাথে কোনো ঘটনা ঘটছে তো? কেন হইছে? তুমি আজকে নাকি আলীকে সালাম দাও নাই? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে জানার পরেও আমি আলীকে সালাম দিই। কেন দাও নাই? আসলে ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার যতবার দেখা হইতো, আমি সালাম দেওয়ার পরে আমি দেখতাম আসমান থেকে একটা নূরের ঝলকের মতো আসতো, বেশি অংশটা আমার কাছে আসতো, অল্প অংশটা আলীর কাছে যেত। আমার সন্দেহ ছিল যে আমার কোনো মর্যাদার কারণে এত বেশি নেকি আমাকে দেওয়া হয়, আলীকে কম দেওয়া হয়, কারণটা কি? এটা বোঝার জন্য আমি চিন্তা করলাম আজকে আমি এটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য আমি আজকে সালাম দেব না। তো আমি যখন রেঞ্জের ভেতরে থাকার পরেও সালাম দেই নাই, আলী আমাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আমি সালামের জবাব দিছি। দেখলাম আসমান থেকে নূরের একটা ঝলক আমাদের মাথার মাঝখান বরাবর আসার পরে বেশি অংশ চলে গেছে আলীর কাছে, অল্প অংশ আসছে আমার কাছে। আমি বুঝলাম আমার মর্যাদার কারণে না, সালাম যে আগে দেয় আল্লাহ তাআলা তাকে নেকি বেশি।